বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে সোচ্চার করিমগঞ্জ প্রতিরোধ মঞ্চ। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার করিমগঞ্জ প্রতিরোধ মঞ্চের উদ্যোগে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রত্যেক বক্তাই তাদের ভাষণে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানান। শুরুতেই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে একটি গানের কলি গিয়ে সব নির্যাতিত মানুষকে এক হওয়ার আহ্বান জানান হাবিবুর রহমান চৌধুরী। এদিনের সভায় বেশিরভাগ বক্তাই বিশাল মিছিলের আয়োজন করে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। শেষে প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী শনিবার জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি স্মারকপত্র প্রদান করা হবে। এই স্মারকপত্র তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী আতিকুল বাড়ি চৌধুরী, আব্দুর রশিদ ও সুব্রত পালকে। সমন্বয়কের দায়িত্বে থাকবেন দীপঙ্কর ঘোষ। এদিনের সভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান তালুকদার, আইনজীবী সুব্রত কুমার পাল, আব্দুর রশিদ, দীপঙ্কর ঘোষ, আইনজীবী হিফজুর রহমান, বিশ্বজিৎ ঘোষ, দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী, জুনাদ আহমেদ, শিবানী গুপ্ত, আব্দুল ওয়ারিস প্রমুখ। সবার সঞ্চালনার দায়িত্বে ছিলেন অপূর্ব দত্ত। বাংলাদেশে অনেক দিন থেকে দেখছি, কিন্তু ব্যাপক আকারে আজকের স্তরের মতো নয়। আমরা ব্যাপক আকারের ছবিগুলো দেখলাম ইদানিং কালে, যখন হাসিনা সরকারের পতন হলো। এই সভা অত্যন্ত জরুরি ছিল। আমি একজন মহান ব্যক্তির কিছুদিন আগে আমি দেখেছি, মৌলানা মাহমুদ মদনী সাহেবের একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন, সেই বাংলাদেশের এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন যে সেই দেশের ব্যবস্থাপনায় রাষ্ট্রনায়ক যারা আছেন তাদের হাতে যদি সংখ্যালঘুরা নির্যাতিত থাকে, তাহলে সেই রাষ্ট্র ন্যায় বিচারের দিকে যাচ্ছে না, সেটা মানবিকতার দিকে যাচ্ছে না। সেখানে যে কোনো শাসনই হোক না কেন, সংখ্যালঘুরা যখন সংখ্যাগুরুর থেকে যে কোনো দেশে বেশি নিজেকে সেফ বলে মনে করবে, তখন সেই দেশে মানা যাবে যে সুশাসন হচ্ছে। এই ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় ভাষার ভিত্তিতে একটা দেশই হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশে যদি বাঙালিরা নিরাপদ না থাকে, পৃথিবীর কোন প্রান্তে গিয়ে নিরাপদ থাকবে? তাই যদি সমস্ত পৃথিবী আমার আত্মীয় হয়ে থাকে, তাহলে একজন আত্মীয় যদি কোনো জায়গায় অপদস্থ হয়ে থাকে, তাহলে আমি মানুষের বাচ্চা হিসেবে, মানুষ হিসেবে প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্ব। যদি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এইভাবে নির্যাতন হয়, তাহলে আমরা এই অবিভক্ত এক সময় আমরাও ছিলাম এই সিলেট অঞ্চলে হয়তো, তাহলে আমরাও এটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না, ওটার প্রতিবাদ জানাই। যেহেতু গুরুজনের সামনে কথা বলছি, সেই হেতু আমি আমার প্রস্তাবটুকু দিই। প্রথমেই আমরা এই প্রতিবাদ করছি, সংখ্যায় কম হলেও আমরা কোনো অবস্থায় কোনো সংখ্যালঘুদের উপর এইভাবে যদি অন্যায় অবিচার হয়, ওটা আমরা। এই সংগঠনের জন্ম হয়েছিল সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ, এবং তখনকার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রয়াত সদ্য ডক্টর কামাল উদ্দিন আহমেদ, নিজিত রঞ্জন দাস সহ অনেক গুণী জ্ঞানীজন। আমরা দেখছি তখনকার দিনে যেভাবে মানুষ সেখানে সমবেত হয়েছিল তার প্রতিবাদে। করিমগঞ্জে বিশাল বড় ধরনের মিছিল হয়েছিল সেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে। আমরা আজকেও ঠিক সেই একই মঞ্চে উপনীত হয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে সেই নতুন সরকার আসার পর থেকে এই রাজনৈতিক অস্থিরতা সময়কালে আজকে বাংলাদেশে মাইনরিটি সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, ধর্মস্থান নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরা মানুষ প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ আমাদের তখনকার অবিভক্ত ভারতের মানুষ,
এবং আমাদের এই আত্মীয় প্রত্যেক মানুষের অন্তরের সঙ্গে এদের জড়িত আছে। আমরা চাই যে আমাদের ভারত সরকারের আমরা চাপ সৃষ্টি করতে চাই এই সংগঠনের মাধ্যমে, যে যাতে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বাধ্য করে যে সেখানকার মাইনরিটি সম্প্রদায়ের জানমালের সুরক্ষা, তাদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে সেখানে নির্যাতন যাতে বন্ধ হয়, তার জন্য আমরা আজকে এখানে একটা প্রস্তাব নেওয়ার জন্য আমি এই সময় অনুরোধ করছি। ধর্মীয় কারণও আছে, ঠিক একইভাবে তার অর্থনৈতিক কারণগুলো আছে। বাংলাদেশ সম্পর্কে যে কেউ ওয়াকিবহাল, যে কেউ জানেন যে সেখানে নির্যাতনের একটা গুরুত্বপূর্ণ অভিমুখ, তার টার্গেট হয়ে যায় যাদেরকে নির্যাতন করা হবে, যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, যাদেরকে ভয় দেখানো হবে সেই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। যারা সেই ভয় দেখাবে বা তার নির্যাতন করবে, তাদের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে তার সম্পত্তিটা দখল করে নেওয়া। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছিল, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর, হিন্দু ধর্মাবলম্বীদের উপর। আমরা তখন আন্দোলন শুরু করেছিলাম। আমাদের এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আমাদের সবার কর্মশ্রদ্ধেয় ডক্টর কামালউদ্দিন আহমেদ এবং নিশীথ রঞ্জন দাস মহোদয়। প্রারম্ভিক ভাষণে এখানে অপূর্ব দত্ত বিস্তারিত বলেছেন, কিন্তু কিছুটা হলেও আমি একটু মনে মনে একটা জিনিস ভাবছি। সেদিন যখন আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলনের ডাক দিয়েছিলাম, তখন যে সাড়া পেয়েছিলাম মানুষের মধ্যে, সেই সাড়াটুকু আজ ঘাটতি হয়েছে। যদিও আপনারা অনেকেই এটা এসেছেন। আজকাল শুধু এটা নয়, আজকাল আমরা দেখছি এই মঞ্চে এই 2 মাসের মধ্যে অনেকগুলো সভা করলাম এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখলাম মানুষের জন্য কি একটা অনীহা এসে গেছে। এইসব সামাজিক কাজ বা এইসব প্রতিরোধ, এইসব যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই মন্ত্রগুলো দিয়ে চলছে, আমরা সেভাবে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। তো সেদিন আমার মনে আছে, আজকের দিনে আমাদের শ্রদ্ধেয় দাদা সুব্রত কুমার পাল, আমরা সমাধা বলেই সবাই চিনি, আপনারা চিনেন, তিনি দীর্ঘ একটা বক্তব্য রেখেছিলেন সেই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে অনেক লোক ছিল, বিশিষ্ট অনেক পৃথিবীতে নেই। আমার ছোট কামালউদ্দিন সাহেব নেই, ডাক্তার সুবীর কর নেই, আমার রবীন্দ্র ভট্টাচার্য নেই, অনেক ব্যক্তি নেই। ওরা চলে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা হয়তো চলে যাবো, যেতে তো হবে। কিন্তু যাওয়ার আগে আমরা যদি আমাদের ভালো একটা সমাজ ব্যবস্থা আমরা উপহার দিয়ে যাই, প্রত্যেকটা মানুষ আমরা যদি এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারটুকু পাই, ভরসাটুকু পাই, তাহলে আমরা অন্ততকে মৃত্যু পর্যন্ত আমরা এই কথাটুকু মনে রেখে যাবো যে আমরা ভালো একটা অবস্থানে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা রেখে দিয়েছি। সমাজে সেদিন বিস্তারিত প্রেক্ষাপট বিশ্লেষণ করেছিলেন। আমি আজকেও সমাজকে অনুরোধ করবো সুব্রত কুমার পাল মহোদয়কে, তিনি আজকে যে সেদিনের যে বক্তব্যটুকু তিনি লিখেছিলেন, প্রাসঙ্গিকতা সেই কোনো পরিবর্তন হয়নি। কারণ একটা কথা আছে, শোষিত মানুষের সীমারেখা নেই, শোষিত মানুষের সীমারেখা নেই, নেই কোনো সীমান্ত চিহ্ন, পৃথিবীর সব দেশে শোষিত রয়ে, আমরা তো কেউ নই ভিন্ন। মানে কালো জয়ী গানে মনে হচ্ছে এই যে শোষিত মানুষ আমরা,
এই শোষিত মানুষগুলো আমরা গোষ্ঠী সমবেত হয়েছি। আমরা এই শোষিত মানুষের যে প্রতিরোধ ক্ষমতা আমরা কতটুকু আছে জানি না, কিন্তু আমরা আমাদের ভাষা হারাই, সেই ভাষায় কথা বলতে আমি আহ্বান জানাচ্ছি। শুভ